বাতরোগ সেটি প্রতিরোধ করবার কোনো উপায় রয়েছে কিনা? নিঃসন্দেহে ডিজিজ বার্ডেন কমানোর জন্য এটা আমরা খুব দিয়ে থাকি। বিশেষ করে যেমন ধরুন যে পরিবারের এক সদস্য যদি আক্রান্ত হয়ে থাকে, তাকে সহ তার যে আদার্স যে ভাই বোনগুলো আছে বা তাদের কিন্তু আমরা এই ধরনের একটা প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে থাকি। তো প্রতিরোধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যাভ্যাসের যে উপাদান সিলেকশন। আমাদের এখন কিন্তু যে খাদ্যাভ্যাসে যে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষি দূষণ এবং কৃষির যে প্রোডাক্টগুলো সেগুলোর মধ্যে অতিহারে অ্যান্টিবায়োটিক্স বা পেস্টিসাইড ব্যবহার এবং সংরক্ষকের জন্য প্রিজারভেটিভস ব্যবহার, এগুলো একটা সমস্যা। আরেকটি হলো যে আপনার খাদ্য তৈরির যে প্রক্রিয়া, খাদ্যকে এমনভাবে পোড়ানো হয় যে আমাদের যে সয়াবিনটা দূষিত, এবং সয়াবিনটা যখন পুড়ে যায় তখন সেখানে কিন্তু মানে হাইড্রোকার্বন তৈরি হয়, এবং আমরা যে মাংস প্রসেস করি বা আলট্রা প্রসেস করি, এবং আমাদের যে চাল, চিনি, আটা, এগুলো সবই কিন্তু সাদা। ঠিক আছে, তো এই যে খাদ্যের যে সমস্যাগুলো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস করি। এটা অ্যাড্রেস করলে কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হয়। পাশাপাশি আমরা বলি যে লিকি গাট প্রতিরোধের জন্য বিশেষ কিছু খাদ্য আছে, যেমন আমরা যে খাদ্য খাই সেখানে কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে। তো এই ব্যাকটেরিয়াগুলো অতিহারে দূষিত করে, আপনার নালীর পরিবেশ নষ্ট করে। আমরা কিন্তু বাংলাদেশে দেখা যায় যে প্রোবায়োটিক খাওয়ার প্রচলন নেই, এই জন্য আমরা বলি যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য খাবেন। এটা ছোট উদাহরণ দিই, যেমন আমাদের যত বাংলাদেশে যে গরুচারণ হয়, গরুচারণ কিন্তু একদম দূষিত, কারণ গরু নিজে দূষিত খাবার খায় এবং গরু গ্রাস ফেড হয়, নট ফিড। ঠিক আছে, তো গ্রাস ফেড যেহেতু হয় না, তার থেকে যে দুধ মাংস আছে সবই হলো দূষিত। সেক্ষেত্রে এই দুধটাকে যদি আপনি দই বানান তাহলে কিন্তু প্রোবায়োটিক হয়ে যায়, তখন কিন্তু দূষক অনেকাংশেই থাকে না।